এ মায়া নয়, ভালোবাসার মহিমা। যেখানে ভালোবাসা থাকে সেখানে সব অনুভূতি একরকম হয়ে যায়। এ মা যশোদা এবং কানাইয়ের অনুপম আর সাগরের থেকেও গভীর ভালোবাসাই তো, যে কারণে মাটি থেকেও নন্দলাল মাখনের স্বাদ পাচ্ছে। মা, আমি এত সুন্দর মাখন আগে কখনো খাইনি মা। সুস্বাদু, অতি সুস্বাদু। রোজ রোজ এই মাখনই খাইও মা। কানাই, কি খাচ্ছিস তুই? কানাই, মুখ খোল। তুই যতই না বল, আমি তোর মুখ দেখেই ছাড়বো। মুখ খোল। কানাই, আমি সব জানি। রাধা বলেছে আমাকে তুই মাটি খাচ্ছিস, তাই না? এক বেলা আমি তোকে মাখন খাওয়াইনি, তাই তুই মাটি খেতে শুরু করে দিয়েছিস। যতক্ষণ না তুই মুখ খুলছিস আমি তোর কথা বিশ্বাস করব না। খোল মুখ। কানাইয়ের এই জেদের কারণ বুঝতে পারছি না। দেবর্ষি, নন্দলালের প্রতিটি কাজই হলো লীলা। ও যাই করে তার পশ্চাতে গভীর উদ্দেশ্য লুকিয়ে থাকে। এখন ওর মুখের মধ্যে সৃষ্টির কোন রহস্য লুকিয়ে আছে সে তো ওর মুখ খোলার পরেই জানা যাবে দেবর্ষি। নারায়ণ নারায়ণ। ঠিক আছে, দেখাবি না তো তুই আমাকে? তাহলে আজ থেকে আমি তোর মা নই। না মা, তুমিই আমার মা। তুমি যা বলবে আমি তাই করব। তুমি আমার মুখের ভেতরটা দেখতে চাও তো? ঠিক আছে, এই নাও আমি মুখ খুলছি মা। कण कण में हो तुम ही समाए, कण कण में हो तुम ही समाए। समय दूही से आए जाए, सारे जगत के नाथ तुम ही हो, हर एक जन के साथ तुम ही हो। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण মা, 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 বাবা, রোহিণী কাকি, দেখো মায়ের কি হলো। নারায়ণ নারায়ণ। মা, মা যশোদা কানাইয়ের মুখের মধ্যেই সমগ্র ব্রহ্মাণ্ডের দর্শন করলেন। এটা কি করে সম্ভব? তোমার উপর বিষের কোনো প্রভাবই পড়লো না? আমি কি করে জানবো? এটা তো তুমি জানো আর তোমার বিষ জানে। ঠিক আছে, কিন্তু এবার বাঁচতে পারবে না। আমি যখন বলেছিলাম তখন আমার কথা বিশ্বাস করনি। এখন যখন নিজের সাথে ঘটছে তখন বুঝতে পারছো তো নাগরাজ কালিও? চেষ্টা করো না কালিও, কোনো লাভ হবে না। যদি আমার কথা শোনো তাহলে তোমার লাভ হবে। নিজের ভুল স্বীকার করো আর যমুনা ছেড়ে চলে যাও। কি বললে? আর একবার বলো তো দেখি। নিজের ভুল স্বীকার করো আর যমুনা ছেড়ে চলে যাও। তুমি শুধু দেখতেই ভালো, কথাবার্তায় নয়। বড়দের মতো কথা বলছো তুমি। যদি আমি আমার পুত্র আর স্ত্রীর কথা বিশ্বাস করে নিই তাহলে নিশ্চিতই তোমাকে আমার শত্রু গরুরের ইষ্ট বিষ্ণুই আমার কাছে পাঠিয়েছে। বলো, কে পাঠিয়েছে তোমায়? পরিচয় দাও নিজের। হে প্রভু, কানাইকে রক্ষা করুন। কেমন লাগছে তোমার মায়াবী বালক? এমন মনে হচ্ছে শরীরের সব ব্যথা কমছে। অস্থিভঙ্গের পর ব্যথা কমবে না, বেড়ে যাবে। কিন্তু একটা কথা বলি কালিও, তুমি শক্তিশালী অবশ্যই, কিন্তু বুদ্ধিমান নও।
তুমি নির্বোধ বালক। যদি আমি বুদ্ধিমান না হতাম তাহলে সমগ্র সংসার আমার ভয়ে থরথর করে কাঁপতো না। না না কালিও, এটাকে বুদ্ধিমান বলে না। এটা তো অজ্ঞানীদের প্রমাণ, যারা জীবনের মূল অর্থ বুঝতে পারে না। আমার মা বলে জীবনের মূল অর্থ হলো অন্যদের কল্যাণ করা। তুমি বেশ বুদ্ধিমান বালক। সম্ভবত তাই, আর তাই তোমাকে চিনতে পেরেছি। তুমি কে আর তোমার সাথে কি ব্যবহার করা উচিত। আমাকে তুমি চেনো যে আমি কে আর কি করতে পারি? তাহলে পরিচয় দাও, বলো কে তুমি। তুমি যখন জানতেই চাইছো তখন বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো, বলো কে তুমি। মা, ভগবান বিষ্ণু আমার পিতাকে সুবুদ্ধি দিয়েছেন। হ্যাঁ পুত্র, না হলে তোমার নিষ্ঠুর পিতা তার কোনো শত্রুকে ছেড়ে দেয়? কি কালিও, ভয় পেয়ে গেলে আমায় আমার অর্ধেক পরিচয় পেয়ে? নাকি সিদ্ধান্ত বদলে ফেলেছো তোমার? বলবে না তুমি? বলো না। কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে কালিও, যে তুমি যমুনা ছেড়ে চলে যাচ্ছ না যাচ্ছ না। তিনটে সুযোগের মধ্যে দ্বিতীয় সুযোগও দিয়ে দিলাম। বলো, উত্তর দাও, যাবে কি না? তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না কালিও। তুমি কি ভেবেছো তোমার এই মায়াবী খেলা দেখে আমি সম্মোহিত হয়ে গেছি? তুমি আমাকে কথার জালে ফাঁসাবে। তোমাকে আমি আমার নাগপাশ থেকে মুক্ত করেছি। এর অর্থ এই নয় যে তোমাকে সর্বশ্রেষ্ঠ মেনে নিয়েছি আর তোমার সব কথা মেনে নেব। এখানে ভালো আর মন্দের কথা হচ্ছে না, যমুনা থেকে যাওয়ার কথা হচ্ছে। তুমি জানো যমুনা থেকে কাকে চলে যেতে বলছো? জানো এর অর্থ কি? খুব ভালো করেই জানি। এই সংসারে সবার কাছে যে সংকট হয়ে দাঁড়িয়েছে, সেই পাপী কালিও নাগকে আমি চলে যেতে বলছি। বলো, যাবে কি না? যাবে যাবে যাবে, ব্যাস অনেক শুনেছি। যাবে তুমি এখান থেকে। এবার দেখো আমার বিরাট রূপ। বোকা কালিও, আমার কথা তুমি বুঝতে পারলে না। আচ্ছা বলুন তো, পরিবেশে এ কিসের গন্ধ? এই গন্ধ বায়ুতে বিষ মিশে যাওয়ার পরিণাম কীর্তি। এর অর্থ তো এই যে শুধু জলে বিষাক্ত নয়, এখানকার বায়ুও বিষাক্ত হয়ে গেছে। এবার আমার দংশন থেকে তুমি বাঁচবে না বালো। এবার দেখো আমার বিরাট রূপের ক্ষমতা। এবার তুমি দেখবে আমার বিরাট অবতারের প্রভাব। সরে এসো। আমি ঠিক আছি। রাধা, জেদ করো না, বায়ু বিষাক্ত। চলো এখান থেকে, চলো। মা, গোয়ালা ঠিক নেই। গোয়ালা, গোয়ালা। রাধা, চলো এখান থেকে। আমার এই কাশি বিষাক্ত বায়ুর জন্য নয়, গোয়ালাকে দেখতে পাচ্ছি না বলে কাশি হচ্ছে। যতক্ষণ না গোয়ালাকে দেখতে পাচ্ছি ততক্ষণ আমার এই কাশি থামবে না মা। আমার শ্বাস গোয়ালার শ্বাসের সাথে মিলে আছে মা।
যুদ্ধ করে তুমি জিততে পারবে না তুচ্ছ বালক। কালিও, তোমার নাশ করব আমি। আজই তোমায় এই যমুনা ছেড়ে চলে যেতে হবে। আজকের পর তোমার এই বিষ আর কোনো কাজে লাগবে না। বলো কালিও নাগ, তুমি এই যমুনা ছেড়ে যাবে কি না? তোমার সব বিষ ত্যাগ করো। কানাই! বিশুভানু, এই জলে এরকম ঘূর্ণি হচ্ছে কেন? কারণ তো আমিও বুঝতে পারছি না মিত্র। নন্দরাজ, আমার কানাই এখনো আসেনি। এসব কি হচ্ছে নন্দরাজ? ধৈর্য ধরো, কানাই এসে পড়বে। নন্দরাজ, আমি শুনেছি এই প্রকার ঘূর্ণিতে তো বড় বড় হাতিও ডুবে যায়। আমার ছোট্ট কানাই এসব কি করে সহ্য করবে? কানাই, তোর মাকে তোর মুখটা একবার দেখা। হে প্রভু, হে মহাদেব, আমাকে আমার কানাইয়ের মুখটা দেখিয়ে দিন। আর কিচ্ছু চাই না আমার। আপনি আমার মতো পাপীকে অনেক কৃপা করেছেন প্রভু, অনেক কৃপা। কিন্তু তোমাকেও একটা কৃপা করতে হবে এই সংসারের ওপর। আদেশ করুন। সংসারের কোনো প্রাণীকে ভবিষ্যতে তুমি কোনো কষ্ট দেবে না। কথা দিচ্ছি, তাদের জীবনযাপনে কোনো বাধা সৃষ্টি করব না। আপনাকে কথা দিচ্ছে কালীয় নাগ।